আমরা এখানে জাস্ট দাঁড়িয়েছি এত সুন্দর একটা ভিউ দেখতে। ভিউটা জাস্ট তোমরা দেখে নাও, ভিউটা জাস্ট অসাম ভিউ। আমরা আসলাম এই দিক থেকে, এবার জাস্ট ভিউটা তোমরা দেখো। দেখো এখন আমি নিচে নামবো, এই পাটা ছবি একটু করবো। হ্যালো এভরিওয়ান, হ্যাপি 79th ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। তো আজকে 15th আগস্ট ফ্রাইডে, এখন ঘড়িতে বাজে সকাল 7টার মতো। তো আমরা এখন রওনা দিচ্ছি লুলুং অরণ্য নিবাস শিমলিপালের উদ্দেশ্যে। তো হে হাই, গুড মর্নিং অল। তো হ্যাপি 79 ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। তো আজকে একটা নতুন সকাল, আর আজকে আমরা একা যাচ্ছি না, আজকে আমাদের সাথে আরো দুটো ফ্রেন্ডস যাচ্ছে, সৌরভ এন্ড প্রিয়াঙ্কা। আর ওরা ব্যারাকপুরে থাকে না, ওরা থাকে হচ্ছে বারাসাতের ওদিকে, তাই তো। ওরাও আজকে আমাদের সাথে যাচ্ছে, তো আমরা টোটাল 4জন যাচ্ছি। তো চলো, আর ব্লগটা ভালো করে দেখবে। এই পুরো সিরিজ হতে চলেছে একটা 4টি ভিডিওর, এপিসোড 1, এপিসোড 2, 3, 4 এর। তো এটা তোমরা উইদাউট স্কিপ করে 4টি এপিসোড দেখবে। আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো। তো 15th আগস্টের উইকেন্ডটা তো একটা লং উইকেন্ড। তো তোমাদের কার কার কি প্ল্যান আছে আমাদেরকে কমেন্ট করে জানিও। ওয়েল, সো যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, ইটস মি সৌমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ লুলুং অরণ্য নিবাস শিমলিপাল। তো চলো, লেটস গো। সো সৌমি, আর ইউ রেডি? ইয়েস, আই এম অলসো রেডি। আর আমি দেখিয়ে দাও, ম্যাপটাও সেট করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আগে সৌরভদেরকে তুলি, তারপরে আমরা ওখান থেকে রওনা দেবো শিমলিপালের উদ্দেশ্যে। চলো, লেটস গো। তো আমরা বারাসাত চলে এসেছি, এবার ওই সৌরভ আর প্রিয়াঙ্কাকে পিক আপ করবো। এই তোরা অলরেডি দাঁড়িয়ে আছে, এই দেখো। হ্যালো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যালো হ্যালো, কোথায় আছি আমরা আজকে? আজকে আমরা লুলুং যাচ্ছি। লুলুং জায়গাটা কি, রিসর্টের নাম কি? রিসর্টের নাম অরণ্য নিবাস। বাহ, বলতে পেরেছি। তো আমরা নিবেদিতা সেতু চলে এসেছি। দেখিয়ে দাও সৌমি একবার, বাদিক আর ডান দিকটা। গঙ্গার উপরে আছি। তো একবার ম্যাপে দেখিয়ে দাও। তো টোটাল এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 41 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 5টা 3, আর অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 1টা 17। তো রোড তো আমি যতদূর জানি খুবই ভালো। তো এখন আমরা ফার্স্ট টোল রিচ করবো, যেটা হচ্ছে রাজচন্দ্রপুর টোল। তো আমরা এসে গেছি ফার্স্ট টোল, রাজচন্দ্রপুর টোল। এই টোলে কত ট্যাক্স কাটবে সেটা মেসেজ আসলেই বলতে পারবো। তো ওটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। সো আমরা রিচ করছি আমাদের আজকে সেকেন্ড টোল, আর আজকে তো খুবই ট্রাফিক আছে, তাই না? হ্যাঁ, পুরো টোলের ট্রাফিক এটা দেখিয়ে দাও। দেখাচ্ছি তোমাদের তারা। সো এই দেখো, এত ভিড় ছিল, আমরা প্রায় 3-4 মিনিট এখানেই দাঁড়িয়েছিলাম, তারপর আস্তে আস্তে এগোলাম। ওয়েল, সো এখন বাজে 9:30 মতো। আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়ালাম। তো আমরা এখন এসেছি আজাদ হিন্দ ধাবাতে। আর এটা কোইন্সিডেন্টলি এমন হলো, দেখো আজকে 15th আগস্ট আর আমরা আজকে এসেছি আজাদ হিন্দ ধাবাতে। তো ওটাই আমরা গাড়িতে আলোচনা করছিলাম। এটা ভালো লাগলো বেশ ব্যাপারটা। তো আজকে তো ভালোই ভিড় আছে, আর এখানে গাড়ি পার্ক করার তো অ্যাম্পায়ার প্লেস আছে। তো চলো এবার যাওয়া যাক তাহলে ভেতরে। আমরা চলে এসেছি এখানে আজাদ হিন্দ ধাবা, তো ভেতরে যাওয়া যাক। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, এখানে তো বৃষ্টি হচ্ছে। আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য।
তো প্রিয়াঙ্কা নিয়েছে আলুর পরোটা আর আমি নিয়েছি ধোসা, আর ওরা তো লুচি নিয়েছে, দেখতেই পেলে ওরা মজা করে করে লুচি খাচ্ছে। সকালবেলা লুচিটা ঠিক আমাদের পোষায় না, তাই আমরা এটাই খেলাম। আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা আবার রওনা দেবো। এবার আর কোনো ব্রেক হবে না, এবার একদম একবারে যাব। তো চলো দেখা হচ্ছে। এবার আসবে আমাদের থার্ড টোল। তো চলো গাড়িতে উঠে পড়ি। আমরা রিচ করছি আমাদের থার্ড টোল, ডেবরা টোল প্লাজা। তবে এই টোলটা কিন্তু বেশ খালিই ছিল, তবে টোল ক্রস করার পরই কিন্তু শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। বাপরে বাপ, সে কি বৃষ্টি! তো আমরা এখন NH16 ছেড়ে দেবো, সোমে একটু দেখিয়ে দাও। তো তোমরা যদি সামনে সোজা চলে যাও তাহলে ওটা NH16 কন্টিনিউ হয়ে যাবে, যেটা কলকাতা চেন্নাই হাইওয়ে বলে। আর আমরা এখন বাদিক, যেটা খড়গপুরের সিটির দিকে যেটা ঢুকছে, আমরা ওই বাদিকে ডাইভারশনটা নিয়ে চলে যাচ্ছে তোমার উড়িষ্যা হয়ে চেন্নাইয়ের দিকে চলে যাবে। হ্যাঁ, এই রোডটা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে খড়গপুরের দিকে, খড়গপুর সিটির দিকে ইন করব। আর ওখান থেকে আমরা একটা নতুন NH ধরবো। ওইটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি রোডটা, আমিও জানি না রোডটার নাম কি। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো, তো তোমরা উইদাউট স্কিপ সবকিছু দেখো। তোদের কেমন লাগছে সারা, প্রিয়াঙ্কা? দারুণ দারুণ, আজকের ওয়েদারটা একদম আমাদের সাপোর্টে আছে। হ্যাঁ, এরকম ওয়েদারই আমরা, কিন্তু স্টার্টিংটা দেখে আমাদের মনে হচ্ছিল না যেভাবে স্টার্টিং হয়েছিল। স্টার্টিংটা যেরকম ভাবে হয়েছিল, মানে কম্বিনেশন আমাদের ওদিকে পুরো সানি ছিল, এখানে পুরো একটু বৃষ্টি, একটু পারফেক্ট লং ড্রাইভের জন্য পারফেক্ট। হ্যাঁ, কারেক্ট। এদেরকে কিভাবে চেন আমাদেরকে কমেন্ট করে কমেন্ট করো গাইস। তো এবার আসছে আমাদের ফোর্থ টোল গেট আজকে। এই টোল গেটটার নাম কি? লেখাও নেই আর আমরা জানিও না। নাম লেখা নেই এটার, এটা গুগল করতে হবে। আচ্ছা, তো আমরা যে টোল গেটটার কথা বলছিলাম ওটা বালি কি বলে, বালিবাসা টোল প্লাজা। বালিবাসা টোল প্লাজা। হ্যাঁ, এটা এখানে লেখা ছিল, দেখলাম। আর আজকে আমরা যে কতগুলো ওয়েদার দেখলাম, এখন আবার সানি হয়ে গেছে। তাই না? আজকে আমরা কতগুলো ওয়েদার দেখলাম, এখন আবার অন্যরকম, আবার এখন অন্যরকম। 10 মিনিট পর পর আমরা পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে। ল্যান্ডস্কেপ এটা খুব কমই হয়। তোমরা একবার বলে দাও দেখি সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে নাও। এখন ওরা কিন্তু দারুণ দারুণ ব্লগ বানাচ্ছে, প্রত্যেক উইকে নতুন নতুন জায়গায় ঘুরতে যাচ্ছে আর পুরো ডিটেইল ব্লগ দিচ্ছে। আর যা ডিটেইল চাই তোমরা কমেন্টসে জিজ্ঞেস করো। ডিটেইল জিজ্ঞেসই করতে হবে না, কারণ এত ভালো করে ওরা পুরো ইন ডিটেইল প্রত্যেকটা প্রাইস বলো, লোকেশন বলো, এত ডিটেইলে দিচ্ছে, তো আলাদা করে কমেন্ট সেকশনে জানতেই হবে না কিছু। জাস্ট সাবস্ক্রাইব এন্ড লাইক। থ্যাংক ইউ। তো আমরা এখন যাচ্ছি লোধাশুলি ফরেস্টের ভেতর দিয়ে, লোধাশুলি ফরেস্টের ভেতর দিয়ে। তো তোমরা জাস্ট ভিউটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন হাইওয়েটা ছেড়ে দিলাম, তোমরা উপর থেকে দেখতে পাচ্ছ ওই যেটা আমরা লোধাশুলি ফরেস্টের যে উপর দিয়ে যে হাইওয়েটা ছিল ওটা ছেড়ে এখন আমরা ব্যানারটা দেখো একবার, এখন আমরা বাদিকে সার্ভিস লেনটা নিয়েছি আর আমরা এখন যাব হচ্ছে গোপীবল্লভপুর রোড ধরে আমাদের রিসর্টের দিকে যাব। তো আমাদের রিসর্টটা তো আমরা নামটা তো জানি, লুলুং অরণ্য নিবাস, যেটা সিমলিপাল ফরেস্টের মাঝখানে হচ্ছে। তো আমরা আর আমাদের জাস্ট অ্যারাইভাল দেখাচ্ছে, মানে আর যেতে টাইম লাগবে 1.5 ঘন্টা মতো। হ্যাঁ, আর 1.5 ঘন্টা 73 কিলোমিটার। অলরেডি এখন বাজে 12:10 বাজে। তো আর টাইম লাগবে আরো 1.5 ঘন্টা, মানে কটা হচ্ছে তাহলে 2টো হয়ে যাবে। আমাদের চেক ইনও 2টোর সময়ই আছে। আমরা এখানে একটু নেমেছি ফটো সেশন করার জন্য, যেই ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাও তাহলে ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চাইলে আমাদের চেক করে নিতে পারো। আর এখানে আমরা দাঁড়িয়েছি পুরো দুদিকেই একদম জঙ্গল, মাঝখানে দাঁড়িয়েছি। আর এত ফাঁকা যে মাইক ছাড়াই কথা বলা যাচ্ছে।
আমরা এখানে জাস্ট দাঁড়িয়েছি এত সুন্দর একটা ভিউ দেখে। ভিউটা জাস্ট তোমরা দেখে নাও, ভিউটা জাস্ট অসাম ভিউ, মানে এত সুন্দর লাগছে। তো আর আমরা তো এটা বিশ্বাস করতে পারছি না যে না দার্জিলিং না কিছু, আর এত সুন্দর ভিউ। পেছন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি পাহাড়ের ওপর মেঘগুলো পুরো ভাসছে, তো খুব সুন্দর। আর পেছনে একটা রাস্তা চলে গেছে, এটা হয়তো কোনো গ্রামের দিকে রাস্তাটা যাচ্ছে। কি সুন্দর জায়গাটা দেখছো, মানে অ্যাবসলিউটলি গর্জিয়াস। মানে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে তোমার টুয়ার্ডস সিমলিপাল। তোমরা যখন যাবে সিমলিপাল মানে লুলুং অরণ্য নিবাসের দিকে যখন যাবে রিসর্টের দিকে, তখন তোমরা এই জায়গাটা স্পট করতে পারবে। পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। মানে চলে আসো, আর বেশি দেরি করো না। লাগছে। আর মেঘগুলো পুরো পাহাড়ের ওপরটা, এই জায়গাটাতে খুব সুন্দর লাগছে। ক্যামেরা কতটা জাস্টিস করছে বুঝতে পারছি না, কিন্তু ভিউ ইজ অসাম। Caught in the rhythm of the stars and the moon, teach me the language of rust. এবার আমরা আবার গাড়িতে উঠবো, আর আমাদের 15 মিনিটস টু 20 মিনিটস লাগবে যেতে। তো চলো। রাস্তায় দেখা হয়ে গেল এদের সাথে। কি বলো তো এগুলো? ভেড়া। আমি তো ফার্স্ট টাইম লাইফে দেখলাম ভেড়া। আমি সামনাসামনি এরকম কখনো দেখিনি, তাই আমার অদ্ভুত সুন্দর লাগছিল। সো ফাইনালি আমরা চলে এসেছি পিঠাবাটা গেট। সামনে আমাদের পিঠাবাটা গেট আছে, এটা হচ্ছে আগে গাড়িগুলো চেকিং হচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদেরটা হবে। তো আমি যতদূর জানি, মানে যখন আমি বুকিং করেছিলাম রিসর্টে, তখন ওরা বলে দিয়েছিল কি আপনাদের কিছু লাগবে না, শুধু বুকিং ভাউচারটা দেখাতে হবে আর গাড়ির নাম্বারটা দেখাতে, মানে নোট করাতে হবে, আর যতজন আসছে সব মেম্বারদের একটা আইডি কার্ডে জেরক্স দিতে হবে। আর এই পিঠাবাটা গেটে আমি যতদূর জানি যেখানে বিকেল 5টার আগে চেকিং করতে হয়, 5টার পর এটা বন্ধ হয়ে যায়, যেহেতু ফরেস্টের হ্যাঁ, মানে গাড়ি ঢুকতেও পারবে না, এবার কোনো গাড়ি ফার্স্ট থেকে বেরোতেও পারবে না, ওটাই লাস্ট টাইম। তো এটা তোমরা মাথায় রেখো। তো এই যে এটাই এই পিতাবাটা গেটটা, আমরা যেটা এখন ক্রস করছি, এই দেখো কি সুন্দর বড় করে লেখা রয়েছে শিমলিপাল। অ্যাকচুয়ালি এটা শিমলিপাল ন্যাশনাল ফরেস্ট, এর মধ্যে দিয়ে গিয়েই আমাদের রিসর্টটা পড়বে। এই যে দেখছো গেটটা এখন ক্রস করছি, এই গেটটা ক্রস করেই 4 কিলোমিটার রোড থাকবে, যেটা অফ রোডিং। এই দেখো রাস্তার অবস্থা অলরেডি কিন্তু খারাপ হতে স্টার্ট করে দিয়েছে। তবে রাস্তা খারাপ হলেও জঙ্গলের মধ্যে দিয়ে যেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে জলটা বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, দুদিকেই, এদিকেও এদিকেও হচ্ছে আবার এদিকেও হচ্ছে, খুব সুন্দর। কিন্তু এদিকের ভিউটার থেকে ওদিকের ভিউটা দেখে হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ, জাস্ট উপরে একটা শাঁখো মতো করা রয়েছে, এইটাই খুবই সুন্দর। অপূর্ব সুন্দর লাগছে। তো এই ব্রিজটা ক্রস করে একটু অফরোডিং আছে, তারপরেই আমাদের জাস্ট রিসর্ট। এখান থেকে ভিউটা জাস্ট দেখো। তো এটাও আমাদের রিসর্টের পাশ দিয়েই যাচ্ছে, জাস্ট খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর নদীতে বেশ ফ্লো আছে। হ্যাঁ, বৃষ্টি হয়েছে না আজকে অনেক, তো খুব সুন্দর ফ্লো আছে জলটা। আমরা এই ভিউজের চক্করে এখনো অবধি পৌঁছাতে পারিনি। হ্যাঁ, আর 1 কিলোমিটার, এখনো 1 কিলোমিটার দেখা যাচ্ছে। যারা গাড়ি চালাতে পছন্দ করো তারা তো as soon as possible চলে আসো এখানে, তোমাদের জন্য এটা হেভেন, একদম হেভেন, সবকিছু পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি, এই জাস্ট ঢুকছি লুলুং অরণ্য নিবাস। এটা হচ্ছে ফাইনাল গেট, হ্যাঁ, এখান থেকে তোমাদের ঢুকতে হবে। এন্ট্রি উইথ পারমিশন অনলি, কিছু বলতে হবে নাকি জানি না, দেখি কি বলে। হ্যাঁ, বুকিং ছিল অয়ন শাহ। আমাদের অলরেডি পৌঁছাতে এখন 240। হ্যাঁ, প্রায় 240 অলমোস্ট। অনেক জায়গায় এত সুন্দর ভিউ অ্যাকচুয়ালি যে আমরা पहले रिसेप्शन जाइए, उसके बाद आपको पार्किंग दिखा देंगे। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েল, সো যেমনটা দেখলে যে আমরা অলরেডি পৌঁছে গেছি, এখন বাজে 240 মতো। তো রিসেপশনে অলরেডি ওরা চেক ইন করছে, মানে প্রিয়াঙ্কা ছোড়াপড়া চেক ইন করছে, আর অয়ন গেছে গাড়ি পার্ক করতে। ও এদিকটা দিয়ে গেল, এদিকে হয়তো পার্কিং রয়েছে। আর পিতাবাটা গেটের যে ব্যাপারটা,
ওখানে জাস্ট আমাদের অরিজিনাল আধার কার্ডটা লাগলো আর আধার কার্ডের জাস্ট জেরক্স কপিগুলো লাগলো। তো আমরা তো 4 জন ছিলাম, তো 4 জনের আধার কার্ডের জেরক্স কপি লাগলো আর ব্যাস অরিজিনালটা দেখলো আর একজনকে জাস্ট সাইন করতে হবে আর ওরা জেরক্স কপিগুলো জমা নিয়ে নিল, ব্যাস আর কোনো ফর্মালিটি নেই। আমরা ভেবেছিলাম যে হয়তো গাড়ি নিয়ে এসছি, সো গাড়ি হয়তো চেক হবে বা লাগেজ হয়তো চেক হবে, কোনো চেকিং আছে, বাট জাস্ট আধার কার্ডটা তোমার আইডি প্রুফ একটা দিলেই হবে, ব্যাস এইটুকুই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এটা ছিল এপিসোড 1। তো ভিডিওটা তো অনেক লম্বা হয়ে গেছে, তাই আমরা এপিসোড 2-তে তোমাদের জন্য আরও নিয়ে আসছি যে আমরা কি রুম নিয়েছি, কিভাবে থাকছি, পুরো রুম টুরটাও তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও শেয়ার করব আমাদের এই পুরো রিসর্টটা ঘুরেও তোমাদেরকে দেখাবো আর কি কি ফর্মালিটি আছে এখানে আমরা রিসেপশনে করলাম সেটা তো দেখাবোই, তার সাথে কি কি অ্যামিনিটিস আছে সেগুলো তোমাদের দেখাবো। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি কোনো সাজেশন থাকে সেটাও জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এপিসোড 2-তে।